সম্ভার চ্যানেলের পক্ষ থেকে আমি আপনাদের জানাচ্ছি প্রাণ ঢালা অভিনন্দন। দর্শক মণ্ডলী, আমরা রিক্সায় করে যাচ্ছি আর ভিডিও করছি। আমার সাথে আছেন আমার বস, উনি ওয়াটার এইডে আছেন, যার নাম সাইফুল ইসলাম। দর্শক মণ্ডলী, আজ আমি আপনাদের নিয়ে এসেছি চট্টগ্রাম জেলার আওতাধীন বাঁশখালী উপজেলার অন্তর্গত গুন্ডামারা গ্রামে গুন্ডামারা এলাকায় অবস্থিত সেই তাপ বিদ্যুৎ উৎপাদন অর্থাৎ দেশের দ্বিতীয় বৃহত্তম বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র। আমি আছি এখন এই বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের মেইন গেটে। দর্শক মণ্ডলী, আসুন আমার সাথে, আমি মেইন গেট, আপনাদের মেইন গেট আমি পার হচ্ছি, আপনাদের দেখাচ্ছি। আপনারা লক্ষ্য করুন, এই সেই দেশের দ্বিতীয় বৃহত্তম বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, এই সেই প্রথম গেট। এখান থেকেই চলে যায় বিভিন্ন কর্মীগণ। দেখুন দর্শক মণ্ডলী, আপনারা লক্ষ্য করতে পারছেন এই সেই ভিতরের অংশ। আমি এরপরে আপনাদেরকে ভিতরের অংশ দেখাবো। দর্শক মণ্ডলী, আপনারা দেখুন এই সেই ভেতরের অংশ বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে। আপনারা ঘরে বসে দেখতে পাচ্ছেন দেশের দ্বিতীয় বৃহত্তম বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র। মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন গুন্ডামারা দেশের দ্বিতীয় বৃহত্তম বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের সেই ওয়াটার বক্স। এখানে বঙ্গোপসাগরের তলদেশ থেকে পানি দিয়ে এখানে জমায়েত করে রাখা হয়। দেখুন কি বড় বড় ওই মেশিন, একদম ভিতরে আমি ঢুকেছি, ভিতর থেকে আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন একদম ভিতরের অংশ। আমি আরেকটু ভালোভাবে উপরের দিকে আপনারা খেয়াল করুন, আমি ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদের দেখাচ্ছি। আস্তে আস্তে আমি নিচে নামছি, আপনাদের দেখাচ্ছি। আপনারা দেখুন এখানে বঙ্গোপসাগর থেকে পানি উত্তোলিত হয়। ভালোভাবে খেয়াল করুন, কি বিশাল বিশাল হিটাচি কোম্পানির মেশিন। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, কাজ করছে ভেতরের অংশ, বিশাল মেশিন কাজ করছে, বঙ্গোপসাগর থেকে পানি আনয়ন করছে। মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন এই সেই বঙ্গোপসাগর। এই বঙ্গোপসাগরের এই কিনারায় বিদেশ থেকে কয়লার জাহাজ যুগে নিয়ে এসে এখানে জমায়েত করে রাখা হয়। এই স্থানটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে ভিডিওতে জাহাজগুলি কিভাবে দাঁড়িয়ে আছে। এই জাহাজে করেই বাইরে থেকে কয়লা আমদানি করে নিয়ে এসে এখানে ভিড়ি। দর্শক মণ্ডলী, আপনারা এখন যা দেখতে পাচ্ছেন এটি সেই বঙ্গোপসাগর থেকে একটি রাস্তা বের করে নিয়ে আসা হয়েছে। দেখুন কি সুন্দর এই রাস্তাটি, আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি। এই রাস্তাটি আপনারা দেখতে পাচ্ছেন। এই রাস্তাটির উপর দিয়ে জাহাজ থেকে কয়লা নামিয়ে সরাসরি এইভাবে এই রাস্তা দিয়ে ধীরে ধীরে এই সেই রাস্তাটি এখান থেকে অ্যাক্সেলেটরের মাধ্যমে কয়লা নিয়ে যাওয়া হয়। একদম এখান থেকে কয়লা নিয়ে গিয়ে ধীরে ধীরে, আমি আপনাদেরকে দূর থেকে আরেকটু দেখাচ্ছি, আপনারা তীক্ষ্ণভাবে খেয়াল করুন। এই যে এখান থেকে দেখুন কয়লা ধীরে ধীরে অ্যাক্সিলেটরের মাধ্যমে যেতে থাকে। এখান থেকে ধীরে ধীরে এই যে পাম্প আসছে, এখানে আস্তে 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 কয়লাগুলি এই যে জায়গাটুকু আপনারা দেখতে পাচ্ছেন ছয়ের মতো, এখানে রিজার্ভ থাকে। এখান থেকেই কয়লা আরও সামনের দিকে ধাবিত হয়। দর্শক মণ্ডলী, এই গন্ডামারা দেশের দ্বিতীয় বৃহত্তম বিদ্যুৎ কেন্দ্রের মাঝখানের দৃশ্যগুলি আপনারা দেখছেন। দেখুন এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এখান দিয়েই কয়লা চলে যায় একদম এই স্থানটিতে। এখান থেকে ধীরে ধীরে কয়লা চলে যায় আরও সামনের দিকে। এখানেই কয়লা মজুত করে রাখা হয়। এই সেই গুদাম ঘরটি আপনারা দেখতে পাচ্ছেন, বিশাল আকৃতির ছয় বিশিষ্ট গুদাম ঘর, দুটো ছয় বিশিষ্ট গুদাম ঘর আপনারা দেখতে পাচ্ছেন। এখানে কয়লা স্টক করে রাখা হয়। দেখুন দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন এখন এই সেই কয়লা মজুত রাখার যে গুদামটি, এখান থেকে কয়লা অ্যাক্সিলেটরের মাধ্যমে চলে যায় ধীরে ধীরে প্রয়োজন মতো এই সেই চুল্লিটাতে। দেখুন কি বিশাল চুল্লি আপনারা দেখতে পাচ্ছেন, ধোঁয়া নির্গত হচ্ছে। ভালোভাবে লক্ষ্য করুন, ধোঁয়া নির্গত হচ্ছে। এর নিচের অংশে আপনারা একটু লক্ষ্য করুন, এটাই হলো চুল্লি। এখানে বঙ্গোপসাগর থেকে চলে আসে পানি,
পানিটাকে শোধন করে এখানে পাইপের মাধ্যমে মাটির নিচ দিয়ে আনা হয়। আনার পর এই চুল্লিতে কয়লা পানির সংমিশ্রণে একদম আগুন জ্বালিয়ে তাপবিদ্যুৎ উৎপন্ন করা হয়। দেখুন ধোঁয়া বের হচ্ছে। এই যে চুল্লিটির উপরের অংশ দেখুন, ইট ভাটার মতো আপনারা দেখতে পাচ্ছেন ধোঁয়া নির্গত হচ্ছে। এখান থেকে বিদ্যুৎটি উৎপন্ন হয়ে চলে যায় ধীরে ধীরে দেশের বিভিন্ন স্থানে। দর্শক মণ্ডলী, আপনারা দেখুন এখানে এই চুল্লিতে পানিটা যে ব্যবহার হওয়ার পরে বিদ্যুৎটা যে উৎপন্ন হওয়ার পরে সেই গরম পানিটি মাটির নিচ দিয়ে ধীরে ধীরে চলে যায় এই স্থানটিতে। আপনারা দেখুন এটি বঙ্গোপসাগরের এক কোণে গ্যাস পাইপ হিসেবে এই 4টি পাইপ ব্যবহার করা হয়। কি বিশাল আকারের মোটা 4টি পাইপ, আপনারা ভালোভাবে লক্ষ্য করুন। দেখুন পাশে কিন্তু বঙ্গোপসাগর। দর্শক মণ্ডলী লক্ষ্য করুন বিশাল পাইপগুলি, এর পাশে বঙ্গোপসাগর।